ওই জলটা গোবিন্দকে স্নান করে যে জলটা পাবেন ওটার নাম চরণামৃত। ওই চরণামৃত পান করলে কি হয়? শাস্ত্র বলছে অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশনম। এ তো শাস্ত্র বলেছে অকাল মৃত্যু হরণম আর সর্ব ব্যাধি বিনাশনম। তার মানে কি? যে যত চরণামৃত পান করতে পারবে তাহলে অকাল মৃত্যু থেকে সে রেহাই পাবে এবং সর্ব ব্যাধি থেকে তার বিনাশ হবে, মুক্তি হবে। শাস্ত্র বলে দিয়েছে, এগুলো আমরা করি না বলেই তো আমাদের এত দুঃখ। আমরা তো সব এখনকার যুগের কথা ভাবছি, কিন্তু গোবিন্দের কথা ভাবছি না, শাস্ত্রের কথা ভাবছি না। আজকে কীর্তন শুনুন, আপনার মজা আছে, আপনার আনন্দ আছে, জীবনে কিছু শিখতে পারবেন। হাজার হাজার মানুষ কীর্তন শুনে পরিবর্তন হয়ে গেল, আপনারা হবেন না কেন? নিশ্চয় হবেন। কারণ এখানকার মায়েরাই প্রথম কিন্তু কমিটিকে বলেছে আমরা চাঁদা দিচ্ছি, প্রদীপ বাবুকে আনতে হবে। কেন বলুন তো? মায়েরাই কিন্তু প্রথম বেশি কীর্তন শোনে। যত জায়গায় যায়, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে মায়েদের সংখ্যা বেশি। কেন? বাবারা তো চাপে থাকে, চাকরিতে, ব্যবসাতে, ওনাদের খুব চাপ থাকে, ওনাদের দোষ দেবো না, কারণ পুরুষ মানুষের অনেক চাপ থাকে। কিন্তু তবু তো ওনারা আসেন, আপনারা তো অনেক বেশি আসেন। কেন বলুন তো? আপনারাই ধরে রাখতে পারেন, আপনারা আমাদের সনাতন ধর্মকে ধরে রাখতে পারেন। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, সুদামা যেই না চক ফলটা দিয়েছে কৃষ্ণকে, কৃষ্ণ খেয়েছে, মিষ্টি হয়ে গেছে। সুদামা হচ্ছে, হ্যারে কানাই তোর কি মুখে মিষ্টি আছে নাকি? তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, মিঠো লাগে ভাইয়ের গানা, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ও তোর এত বড় মিঠো লাগে ভাইরে কানা। আমরা খাইতে পারো শুভ